আসসালামু আলাইকুম। এই প্রথমবার এমন একজনকে দেখলাম যে বড় কবুতরের বাচ্চা থেকে ছোট কবুতরের বাচ্চা নিল। মূলত ২ জোড়া কবুতরের বাচ্চা নিতে ২ জন ভাই এসেছে অনেক দূর থেকে। আর এই বাচ্চাগুলো নেবে মূলত মাংসের জন্য। তো ১ম এ আমরা ঘরের ভিতরে ঢুকে এখানে দেখলাম যে কোন বাচ্চাগুলো বড় আছে, এর পাশাপাশি কোন বাচ্চাগুলো ছোট আছে। তো ১ম এ এখানে একটা সিঙ্গেল বাচ্চা ছিল। এটা দেখার পরে পছন্দ করেছে, তো সেটা দিয়েছি। এরপর বড় সাইজের ২ টো বাচ্চা দেখিয়েছি। তো এটা দেখার পরে বলতেছে যে এটা নাকি বড় হয়। তো এর থেকে ছোট হলে মাংসের জন্য ভালো হয়। তো এই কবুতরের বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করলাম? এছাড়াও নতুন করে এখানে কিছু কবুতরের বাচ্চা ফুটেছে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর কবুতরের বাচ্চা যে কত তাড়াতাড়ি বড় হয় সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো কাল অথবা পরশু এই ২ দিনের মধ্যে যে কবুতরের বাচ্চাগুলো ফুটেছিল আর এই ২ দিনের ব্যবধানে কবুতরের বাচ্চাগুলো কতটা বড় হয়েছে সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে কোন জায়গায় নতুন করে কবুতরের বাচ্চাগুলো ফুটেছিল। আর এই ২ দিনের ব্যবধানে বাচ্চাগুলো কতটা বড় হয়েছে। আর এইজন্য কিন্তু খুব সহজে কবুতরের বাচ্চাগুলো মোটামুটি ১০ থেকে ১৫ দিনের মধ্যে বিক্রি করা যায়। আর এখানে ২ টো কবুতরের বাচ্চার মধ্যে একটা কবুতরের বাচ্চার সাইজ অনেকটাই বড়, এর পাশাপাশি একটা সাইজ অনেকটাই ছোট। তো এই জোড়াটা দেখার পরে এই ভাইটি বলতেছিল যেটা বড় সেটা দিতে, তো সেটাই তাকে দেওয়া হলো। আর এখানে কিছু বালু সংগ্রহ করে রাখা হয়েছে। মূলত কেন রাখা হয়েছে সেটা এর আগের ভিডিওতে বলেছিলাম। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। তো যে ছোট বাচ্চাটা ছিল, যেহেতু এটা সিঙ্গেল হয়েছে, তো এর পাশাপাশি আরেকটা আমার সিঙ্গেল কবুতরের বাচ্চা ছিল। তো ২ টো বাচ্চাকে জোড়া দিয়ে এক জায়গায় করে দিলাম। এতে যে আমার সুবিধাটা হবে সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু পরবর্তীতে কবুতর থেকে ডিম পাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাই, কালকে এখানে দেখিয়েছিলাম যে ২ টো ডিমের মধ্যে একটা ডিম থেকে বাচ্চা ফুটেছে। আর আজকে এসে দেখলাম যে ২ টো ডিম থেকেই কিন্তু বাচ্চা ফুটেছে। মাশাআল্লাহ, একদিনের ব্যবধানে বাচ্চাটা অনেকটা বড় হয়েছে। এছাড়াও এখানে যে বাঁশের ঝুড়িটা আছে এর ভেতরেও বাচ্চা কিন্তু কালকে ফুটেছিল। এর পাশাপাশি এর উপরেও বাচ্চা কালকে ফুটেছিল। তো আজকে এসে দেখি বাচ্চাগুলো অনেকটাই বড় হয়েছে। আসলে কবুতরের বাচ্চা বড় হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তো যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন। নিশ্চয়ই আপনারা অনেকে হয়তো একদিন আগে এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখেছিলেন। আর একদিনের ব্যবধানে যদি আজকে এখানকার বাচ্চাগুলো দেখেন তাহলে কিন্তু পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে যে অনেকে আমার এই ভিডিওগুলো দেখার পর কবুতর পালন করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন। এছাড়াও অনেকে আবার কবুতরের বাচ্চা নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু আমি আমার ডিস্ট্রিক্ট কুচবিহারের বাইরে কোনো রকম কবুতরের বাচ্চা বিক্রি করি না বা অনলাইনে কোনো রকম কবুতরের বাচ্চা সেল করি না। যদিও বা এর আগে অনেকবার বলেছিলাম, কিন্তু অনেকে যেহেতু ভিডিওগুলো আবার নতুন করে দেখেন মূলত এই কারণে সমস্যাগুলো হয়। তবে পরামর্শ লাগলে ইনশাআল্লাহ আমি দিতে পারবো। হয়তো কবুতরের বাচ্চা দেওয়া সম্ভব হবে না। তবে খামার করার আগে ২ টো গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার। আর সেটা হচ্ছে যে ১ নম্বর খাবার আর ২ নম্বর হচ্ছে কবুতরের বাচ্চার দাম। এই দুটো আগে আপনারা ১ম এ জেনে নেবেন, এরপর খামার শুরু করবেন। তাহলে কিন্তু খামার করে খামার থেকে লাভ করতে পারবেন। কবুতর পালন করে কবুতর থেকে লাভ করা, আমার লাভ আর আপনার লাভ, এই ২ লাভের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য থাকতে পারে। কেননা সব জায়গায় কিন্তু খাবারের দাম, এর পাশাপাশি বাচ্চার দাম কিন্তু একরকম হয় না। যার কারণে কিন্তু এই পার্থক্যটা হতে পারে। বিশেষ করে অনেকে আমার এই ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখেন। কিন্তু সেখানে খাবারের দাম কেমন, এর পাশাপাশি বাচ্চার দাম কেমন সেটা দেখে যদি খামার শুরু করতে পারেন তাহলে কিন্তু খামার করে খামার থেকে লাভ করতে পারবেন। তো যাই হোক, অনেকে আমার এখানে আসতে চান বা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চান। তো আমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আপনারা মেসেঞ্জারে এসএমএস করবেন। সেখানে আমি আমার মোবাইল নাম্বার দেব। এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বা আমার এখানে আসতে পারবেন। আর এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, মূলত এই বাচ্চাটা আসছে নতুন একটা কবুতরের বাচ্চা। ১ম বারের মতো নতুন একটা কবুতর, শুধুমাত্র একটাই ডিম দিয়েছিল। যে কারণে ডিমের সাইজটাও কিন্তু অনেকটাই ছোট ছিল। তো আমি ডিমটা দেখার পর ভেবেছিলাম হয়তো ডিমটা থেকে বাচ্চা ফুটবে না। তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা ফুটেছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এই বাচ্চাটা বাঁচে কিনা। আর বেশিরভাগ ক্ষেত্রে নতুন কবুতর যে বাচ্চাগুলো দেয় মূলত এই বাচ্চাগুলো বাঁচে না। আর আজকে যে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করেছি মূলত ৳৩০০ করে বিক্রি করেছি। বর্তমানে যে কবুতরের বাচ্চার দাম বেশি, মূলত এই দামটা এই ভাইগুলো জানে না। যার কারণে কিন্তু অনেক দামাদামি করার পর এই ৳৩০০ করে বাচ্চাগুলো দিয়েছি। তো আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।